আমরা যদি ওনার ঘরটা একটু আপনাদেরকে দেখাই, ভাই একটু ভিতরে আসেন, দেখবেন এটা আসলে এখানে যে মানুষ বসবাস করে এটা আসলে বোঝা যাবে না। দেখেন ঘরের যখন বৃষ্টি হয়েছিল, এই যে এখান দিয়ে পানি পড়ে, এই যে কি যে একটা অবস্থা, টিনগুলো দেখেন একদম কাগজের মতো হয়ে গেছে। এই যে নিচে একটু দেখেন, এই টিনগুলো সব খোলা, এই যে অবস্থা দেখেন, এটা হচ্ছে ঘরের অবস্থা। ঘরের আমরা যদি একটু এদিকে আসি, ভাই একটু এদিকে আসেন, যদি একটু এদিকে আসি দেখেন এদিকেও সেম একই অবস্থা। এই যে যত জানালা টানালা যা কিছু আছে সবকিছু ভাঙা, পুরো ঘরটা মানে এনি টাইম এটা ভেঙে পড়ে যাবে, যে কোনো সময় এটা ভেঙে পড়ে যাবে। যার কারণে এখানে আসলে ভয়ে এখন বর্তমানে মানুষ থাকতেছে না। যদি মানুষ থাকে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। বা একটু এদিকে আসেন, দেখেন এই যে অবস্থা একদম ক্লিয়ারলি আমরা দেখাচ্ছি। দেখেন ঘরের উপরে যে উপরে যে টিনগুলো আছে, এই টিনগুলো একবারে ভেঙে গেছে, এটা যে কোনো সময় এটা ভেঙে পড়বে। মানে অবস্থা এতটাই জীর্ণ শীর্ণ, আসলে এমন ঘর এখনো বাংলাদেশে আছে, আসলে এটা অকল্পনীয়। তাই দেশ বিদেশ থেকে যারা আমাদেরকে দেখছেন, আজকের এই ভিডিও দেখছেন, আমরা এখন অবস্থান করছি নোয়াখালী জেলার সদর উপজেলাধীন এই জায়গাটার নাম কি, দেবীপুরে আছি আমরা। এখানে এখানে একজন অসহায় মানুষ, আমরা ভিডিওর মাধ্যমে ওনাকে দেখাবো। উনি খুবই অসহায় এবং একদিক থেকে যতটা অসহায় অন্যদিক থেকে তার চেয়ে বেশি অসুস্থ বৃদ্ধ মানুষ। নিজের জীবনে ওনার হাজবেন্ড নেই। এই জীবনের শেষ সময়টুকু উনি যে আসলে কতটা কষ্ট অতিবাহিত করছেন শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে তুলে ধরবো ইনশাআল্লাহ। তাই যারাই ভিডিওটি দেখছেন, ছোট্ট একটি অনুদান দেওয়ার মাধ্যমে এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। হতে পারে আপনার ছোট্ট একটি অনুদানে কিংবা ছোট্ট একটি শেয়ারে আবারও সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবেন আমাদের এই বৃদ্ধা মাটি। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে অতি সত্ত্বর সুস্থ করে দেয়। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।